বর্ডার, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হ্যাঁ, এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাতে অবস্থিত। আপনি এখানে 1 থেকে 2 মিনিট হাঁটলেই পাহাড় বেয়ে এরকম সুন্দর একটি জায়গায় আপনি চলে যেতে পারেন। এরকম সৌন্দর্য উপভোগ করার জন্য অসাধারণ একটি জায়গা। সো আজকে আমি আর আমার বন্ধু সাহেব মিলে চলে গেলাম এই জায়গাটি দেখার জন্য। কসবা থেকে আনুমানিক 8 থেকে 10 কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত। আপনাকে প্রথমেই ময়নপুর বিডিআর ক্যাম্পের সামনে চলে আসতে হবে। ওইখান থেকে যে কাউকে জিজ্ঞেস করবেন যে রাজবল্লভপুর রোডটি কোন দিকে, আপনাকে যে কেউ দেখাই দেবে। তারপর আমরা এই রাজবল্লভপুর রোডে প্রবেশ করে দেখলাম যে অসাধারণ একটি দৃশ্য। দুই পাশে সারি সারি কাঁঠাল গাছ রয়েছে, ধান গাছ ও অসাধারণ একটি ভিউ। আমরা এখানে নামে কিছু ভিডিও করে তারপর সামনের দিকে এগিয়ে চললাম। সামনে গিয়ে দেখি যে একটি রেল ক্রসিং, তো ভাবলাম যে ট্রেন আসতেছে, তো ট্রেনটা একটু দেখেই চলে যাই। তো ট্রেনটা খুব স্পিডে আসছিল, ট্রেনটা দেখে খুব ভালো লাগছিল। ট্রেন দেখে আমরা আমাদের গন্তব্যে আবার রওনা হই এরকম সুন্দর রাস্তা উপভোগ করতে করতে। ইতিমধ্যে আমরা চলে আসি আমাদের গন্তব্যে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো হুট করে আমরা কোনো প্লেন সারে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ বর্ডারের ভিউ, তার সাথে সাথে আমাদের যে বাংলাদেশ, এখানেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় বা দেখার মতো জায়গা আছে। এই জায়গাটি হচ্ছে রাজবল্লভপুর। আর এখান থেকে অনেকটা ইন্ডিয়ার ভিতরে যে ফ্ল্যাট গুলো আছে বা এই যে রাস্তাগুলো আছে, এদের যে চলাফেরা, মানুষের যে আসা যাওয়া, সব এখান থেকে খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। আর এখান থেকে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত খুব সুন্দর একটা বিশাল আকৃতির একটা সবুজে ঘেরা মাঠ রয়েছে, যেটা থেকে আমি ভাবছিলাম কতক্ষণ হাঁটছি, কতক্ষণ দৌড়াচ্ছি, কি করছি না করছি। আমি খুব সুন্দরভাবে এই জায়গাটাকে এনজয় করছি। আপনাদের আশা করি খুব কম সময়ের মধ্যে যদি কোনো জায়গায় ট্যুর দিতে চান, খুবই পিসফুল একটা জায়গা, আশা করি আপনারা এখানে আসবেন, সময় কাটাবেন, এই জায়গাটাকে দেখবেন। অসাধারণ একটি জায়গা। তারপর আমরা এই জায়গাটি দেখে একটু নিচে চলে গেলাম। আশেপাশের জায়গাটাও খুব সুন্দর, অসাধারণ। মাশাআল্লাহ, আপনি চাইলে এই জায়গাটা ঘুরতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।